দাদা তোকে একটা কথা বলি। হ্যাঁ বল। অনেক টাকা বাকি আছে, মাস্টার প্রতিদিন বকা দেয়, চাইতেছে থাকলে আজকে দাও তো। আজকে তো স্যালারি থেকে টাকা দেয় নাই, আজকে দিতে পারবো না। টিউশনে মাস্টারকে বলে দিস এই মাসে দিতে পারবো না। বুনু তুই তো জানিস আমাদের পরিবারের অবস্থা, একাই সংসার চালাচ্ছি, টাকাটুকু শর্ট। ঠিক আছে দাদা, আজকে দিতে পারবে না, মাস্টারকে বলে দিব। ঠিক আছে দাদা, তাহলে টিউশনে যাই। কাঞ্চনকে ডাকি তো, কাঞ্চন টিউশন যায় না যায়। কাঞ্চন টিউশনে যাবি না? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, যাবো যাবো। মেঘা যাবে না? হ্যাঁ যাবে মনে হয়। মেঘাকে ডাকি তো, মেঘা যায় না যায়। চল তো যে ডাকি। মেঘা টিউশন যাবি না? হ্যাঁ যাবো, টিউশন দাঁড়া দাঁড়া। তাড়াতাড়ি আয় মেঘা। হ্যাঁ দাঁড়া দাঁড়া, যাইতেছি। আমি কতক্ষণে আছি, তোমাদের এত লেট হয় কেন? এখন থেকে তাড়াতাড়ি আসবে। তিনজনায় তিন কোণায় ভালো করে বস। তোর যে 5 মাসের বেতন বাকি আছে, কবে দিবি? স্যার আজকে আনি নেই, দাদা বলছে পরের মাসে দিবে। তোর পরের মাস বলতে বলতে 5 মাস হয়ে গেল। এই মাসে দিলে দে, নাইলে আর টিউশনে আসবি না। মেঘা তোর এই মাসেরটা বাকি আছে, আজকে দিবি? হ্যাঁ স্যার আনছি তো, আজকে দেবো। তাহলে দে। কাঞ্চন তোর তো ক্লিয়ার আছে? স্যার আমার ক্লিয়ার আছে তো। ঠিক আছে, এখন বই বের কর। তার সমস্যার জন্য আজকে আর টিউশন পড়াতে পারবো না। আজকে পড়া দিতেছি, আগামী দিন করে দিবি। এগুলো নিয়ে নিস। এগুলো আগামী দিন করে দিবি। পিয়া তুই যে আর তোর বাকি টাকাটা না দিস, আর টিউশনে আসবি না। ঠিক আছে স্যার, আজকে বাড়িতে গিয়ে দাদাকে বলবো। ঠিক আছে, তাহলে আজকে যাও। কাঞ্চন তোর তো বাড়ি চলে আসলো, এখন তুই যা। ঠিক আছে তাহলে। মেঘা তোর তো বাড়ি চলে আসলো, তুই এখন যা। ঠিক আছে। এখান থেকে মনে হয় আর আমার পড়াশোনা হবে না। টিউশনে অনেক টাকা বাকি, বই খাতা কেনার এখনো অনেক বাকি। দাদার কাছে চাই, দাদাও দেয় না। দাদার কাছে গিয়ে আজকে বলবো, টিউশনের স্যার অনেক বকা দিতেছে, চাপ দিতেছে টাকার জন্য। হুশিয়াব, এখন তোর স্কুলে বেতন কত করে দেয়? এই 30,000 টাকার মতন দেয়। তো টিউশন পড়াইস, তোর তো অনেক টাকা বেতন রে। কোথায় বেতন? ছাত্রদের টাকা পাই, তার না পাই। টিচারকে চিনিস না? হ্যাঁ চিনি তো। ওর কাছে 5,000 টাকার দোকান বাকি আছে, তাও দেয় না। ঠিক আছে রে, এখন তাহলে বাড়ি যাই, রাত্রি হয়ে গেছে। ঠিক আছে তাহলে চল। ও দেখ রে, বুড়ি মালটা আমার দিকে না। হ্যাঁ হয় রে। কি খবর তোমার ডাল?
ছাগলের ঢক ওই রাস্তা দিয়ে যাও, এগুলো মোর পাশে পাশে যায়, তোমার ছাগলের মতন বুঝছেন না রে, তোমার ছাগলের মতন তোমার একটা পাচ্ছে দিন দুজনে মাস্টার চাকরি করো, তাও আমার কর্ম শুধু আমার সেই ভাল লাগে, ভাল লাগে। তো তোমার বিয়ে করে নিতে এটা আমারে পাড়ার না, আমার ঠাম্মা হাড়ে দিনে ইয়ের কি করি এই রাস্তাটা দিয়ে যাওয়া সে করে। ও দেখলাম তো যে কথা কোয়া শুরু করে দিছে, আর ওকে আমার বলে ছাগল, এটা ঠাম্মা না এই ইয়ের কি করে। সন্ধ্যা হয়ে গেল, এখনো আমার বাড়ি যাইতে 1 কিলোমিটার পথ বাকি আছে। চারিদিকে এত অন্ধকার, কিভাবে যে বাড়ি যাব। অবশেষে বাড়ি আসলাম। দাদা, এত অন্ধকার হয়ে গেল, তুই তো একটু আমাকে আনতেও গেলি না, তুই শুয়ে আছিস? বুনু অনেক টেনশনে আছি। দাদা আজকে আর জানি তো তোর প্রাইভেটে বকা দিয়েছে। বুনু তুই চিন্তা করিস না, আগামী মাসের প্রাইভেটে টাকা শোধ করে দেবো। দাদা, আজ থেকে আর আমি পাইকারি যাবো না। কেন, কি হয়েছে? স্যার বলছে টাকা শোধ করতে না পারলে আর টিউশনে আসবি না। কাঞ্চন চল, পিয়াকে আজকে সারপ্রাইজ দেবো। হ্যাঁ চল চল। পিয়া বাড়িতে আছিস? হ্যাঁ আছি তো, এত রাত্রেবেলা কেন আসলি? পিয়া তোকে একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ? দে আগে ঘরের ভিতরে আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, যাচ্ছি। বস বস, এই বল কি সারপ্রাইজ বল। স্যার বলছে টিউশন থেকে দিঘা নিয়ে যাবে। তুই কি ঘুরতে যাবি? টাকা করে? এই 2000 টাকার মতো। 2000 টাকা? না রে, আমি যাব না। কি রে কেমন 2000 টাকা, তাতেই ভয় পাচ্ছিস? না রে, এমনি আমার দাদা অনেক টেনশনে আছে, উনি টিউশনের টাকা শোধ দিতে পারছি না, তাই যা রে, আমি যাব না। কেন রে, তোর দাদা এত গরিব, 2000 টাকাই দিতে পারে না? আমার দাদা চাইলে তো এখনই 5000 টাকা দিতে পারবি। তোর তো বাবা মা আছে রে, আমার তো নেই, আমার দাদা একাই ইনকাম করে। তাও রে, তোর দাদা 2000 টাকা দিতে পারে না। ঠিক আছে আমরা যাই তাহলে, কালকে সকাল সকাল রেডি হতে হবে। ঠিক আছে তাহলে তোরা যা। বুনু কে এসেছে, কার সঙ্গে কথা বলতেছিস? তোরা যা রে, আমার দাদা অনেক টেনশনে আছে, আবার এই কথা শুনলে অনেক টেনশন করবি। যা 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 প্লিজ। দাদা তোর দাদাকে বলে আমরা রাজি করে দিচ্ছি। না রে, তোরা যা রে, আমার দাদা শুনলে অনেক টেনশন করবে, প্লিজ যা রে, যা যা। বুনু কে এসেছে? কেউ না দাদা, একটু বই পড়তেছি। আজকে আমাদের টাকা নেই বলে কোথাও যাইতেও পারি না, কোথাও ঘুরতেও পারি না, পড়াশোনাও ঠিক মতন করতে পারি না। মা বাবা থাকলে চাইলেও তাও তো দিত, দাদা তো একাই, কি আর করবে। পড়াশোনা মনে হয় আর করতে পারবো না, বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ঘুরতে যেতেও পারি না। কি আবার গরিব ঘরে জন্ম নিচ্ছি, এইটুকু মানতেই হবে। আমি জানি বুনু আবার অনেক কষ্টেই আছে, আর বন্ধু বান্ধবরা কোথায় কোথায় ঘুরতেছে তাও যাইতে পারছে না, টিউশনে প্রতিদিন যায় তাও বকা খায়। আমি আর একা কি সামলাবো? মালিককে বলতে দিই তাও টাকা দিচ্ছে না ঠিক মতন। কি আর করা যাবে, এইভাবে সংসার চালাতে লাগবে। আর টিউশন ছাড়া বই পড়তে পারলে পড়বে, নাহলে বাদ দিবে। ঠিক আছে বুনু, খেয়ে দে, ঘুমিয়ে পর। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখে কি বুঝলেন? ভিডিওটা কিন্তু বাস্তবের সঙ্গে একটু হলেও মিল আছে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, আর পারলে আমাদের পেজটাকে ফলো করে রাখবেন।